নমস্কার, আমি মহুয়া। সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সঙ্গে এটাই বলবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তো প্লিজ পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। আর 7টা কার্ড নেবো। জেনারেল রিডিং সবাই দেখবে, নেবে যতটাই যতটা নিজের সাথে মিলবে। তো দেখে নেবো যারা সেপারেশনে আছে তারা তাদের পার্টনারকে কি বলছে, যারা একদম মিসকমিউনিকেশনে আছে, একটুও কথাবার্তা হচ্ছে না, একদম নো কন্ট্যাক্ট যাকে বলা হয়। তো চলো দেখে নি নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার তাদেরকে কি বলতে চাইছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে। যতটা নিজেদের সাথে মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। দেখে নি তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ারদের পার্টনার এই মুহূর্তে কি বলতে আছে, একদম এই মুহূর্তে কারেন্ট ফিলিংস দেখে নেবো যে সে তোমার কি বলতে চাইছে। দেখছি কি বলতে চাইছে। চলো দেখিনি সে কি বলছে। যে নো কন্ট্যাক্টে আছে তার মনে কি চলছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের মনে কি চলছে। সে তোমার বলতে চাইছে যে সে তো রেডি তোমাকে বলার জন্য। তুমি কি রেডি, মানে সে তার কোথাও একটা কনফিউশন কাজ করছে, যেহেতু নো কন্ট্যাক্টে আছো, যে সে যদি তোমাকে বলে তুমি কি অ্যাকসেপ্ট করবে, সেটা তার মনে চলছে। এই মুহূর্তে তোমার পার্টনারের মনে সেটাই চলছে, যদি সে তোমায় কিছু বলে তুমি কি অ্যাকসেপ্ট করবে। তো নো কন্ট্যাক্টে যারা আছে, যারা একদমই কন্ট্যাক্টে নেই, তাদের কথাই বলছি। যেহেতু অবশ্যই তারা কিছু না কিছু বলতে চায় তাদের পার্টনারকে, কিন্তু তারা একটা কনফিউশনে বুঝে, যেহেতু বহুদিন তোমাদের মধ্যে কথাবার্তা নেই বা কিছু, হয়তো ভাবছো যে তুমি যদি তাকে বলো তাহলে সে সেটা অ্যাকসেপ্ট করবে, সেটাই সে তোমাকে প্রশ্ন রাখছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি বলতে চাইছে। ফরগিভনেস, অতি অবশ্যই তোমাদের মধ্যে হয়তো কিছু মন কষাকষি হয়েছে বা কিছু না কিছু হয়েছে, সেখান থেকে সেও চায় তুমি তাকে ক্ষমা করে দাও, বা তুমি চাও হয়তো সে তোমার ক্ষমা করে দিক। ব্যাপারটা ক্ষমা করে দেওয়া দিই না, ব্যাপারটা আসলে তোমরা চাও যে ব্যাপারটা মানিয়ে নিতে, মেনে নিতে। কেননা বেশিক্ষণ যদি সম্পর্ক মধ্যে সেপারেশন থাকে তখন কারোরই ভাল লাগে না, বিশেষ করে যে সম্পর্কটা ছাড়া মানুষের চলে না। যে এই সম্পর্ক ধরো অপশন হিসেবে যদি থাকো, তো দেখবে সেখানে মাথা ব্যথার কোনো ব্যাপার নেই, কেন সেখান থেকে তার পুষিয়ে যাচ্ছে। যে তুমি আর নেই তো কি আছে, সেই জায়গাটা তো কোনো খালি নেই। তুমি ছিলে হয়তো ছিলে, কিন্তু না থাকলেও তার কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে তার এত ভাবনা চিন্তা থাকবে না। কিন্তু যে ভাবছে যে সবকিছু মিটিয়ে নিতে হবে, তার মানে তার কোথাও একটা তোমার এই সম্পর্ক বা তোমার ছাড়া তা চলছে না। এটা আমি তোমাদের দুজনেরই এনার্জি এখানে নিয়ে বলছি, কেননা তোমরা কেউ তো চাইছো দুজনের মন থেকে যে যা হয়ে গেছে আমরা যদি একে অপরকে ক্ষমা করে দিই, মেনে নিই, বানিয়ে দিই, তাহলে আমাদের সম্পর্কটা বাঁচবে এবং আমরা সেখান থেকে এক ধাপ কিছু ভালো ভাবতে পারবো। যার সঙ্গে থেকে আলাদা থেকে আমরা কষ্ট পাই, বা যে সম্পর্ক ভেঙে গেলে আমাদের ভালো লাগে না, আমরা হার্ট হই, হয়তো সম্পর্কটা ভালো ছিল বলেই আজকে আমরা এগুলো ফিল করছি, না হয়তো কিছু ফিলই করতাম না। তো সেই সম্পর্কতে শুধু ঝগড়াঝাটি বা সমস্যা রেখে লাভ নেই। আমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, আর সেইখান থেকেই যদি ফরগিভনেস এর কার্ডটা, যে যদি মেনে নেওয়া যায়, একটু যদি মানিয়ে নেওয়া যায়, দুজনে মিলে বলছি, তাহলে সম্পর্কটা বেঁচে যায় বা আমাদের মধ্যে সমস্যাগুলো মিটে যায়। যারা নো কন্ট্যাক্টে আছে সেটাই বলতে চাইছো মন থেকে। যারা নো কন্ট্যাক্টরে তারা তাই চাইছো। এখানে দেখো তোমরা রাস্তা খুঁজছো, যে কোন রাস্তা দিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চাইছো তো রিইউনিয়ন, চাইছো তো আবার রিবার্থ, কিন্তু কিভাবে, শুরুটা কিভাবে হবে। মনে মনে তো ভাবছো যে ঠিক আছে ক্ষমা করে দিই, বা ঠিক আছে মিটিয়ে নিই, মানিয়ে নিই, কিন্তু সেটা শুরু তো হচ্ছে না। সেই শুরুটা কিভাবে করবে সেটা নিয়ে ব্যস্ত আছে, কারণ ফার্স্ট কার্ড তো পেলাম, কনফিউশন তো কাজ করছে। যেহেতু একটা লম্বা সময় ধরে তোমাদের কথাবার্তা নেই বা কিছু, সেক্ষেত্রে হয়তো আহ মনে হচ্ছে যদি বলি, যদি না বলে, যদি এটা, যদি এটা, যেমন হয় মানুষের, যেটাকে আমরা ওভার থিঙ্কিংও বলে থাকি। হয়তো কথা বলার পর দেখা যাবে কোনো ব্যাপারই নয়, যেহেতু তোমরা দুজনেই চাইছো, দুজনেই ব্যাপারটা চেষ্টা করবে মিটিয়ে নেবার। কিন্তু
তাও শুরুটা করবে কি, যদি বলি কি হবে, এরকম ধরনের চিন্তা ভাবনা তোমার পার্টনারের মনে কাজ করছে। আর সে চাইছে নতুন কিছু পথ বের করতে, যে তোমার কাছে সে পৌঁছতে পারবে, কারণ তার ভয় লাগছে এটাই, যদি তোমাদের মধ্যে আবার কিছু ঝগড়া হয়ে যায় বা আবার কোনো খারাপ সিচুয়েশন আসে, তারপরে তোমরা আবার কিছুটা সেপারেশন ফেস করবে, সেটা সে করতে চাইছে না। তার জন্য সেই নতুন কিছু পথ খুঁজছে, যে পথে গেলে তোমার সঙ্গে ঝগড়া হবে না বা তুমি ঝগড়া করার কোনো কারণ পাবে না। তোমরা বলবে দিদি আমরাই কি ঝগড়া করি? না, ঝগড়া তো দুজনের তরফ থেকে হয়, আমরা শুধু বলি ঝগড়াটা অন্যদিকে মানুষটা করেছে, আমরা কিছু করিনি। আসলে সেটা হয় না, কিছু না কিছু দুজনেরই দোষ থাকে। ওয়েট, তুই অবশ্যই ওয়েট করছে মন থেকে এবং সময় নিয়ে ওয়েট করেই যাচ্ছে যে কিভাবে সব ঠিক হবে, কনফিউশনে ভুগছে, যদি বলি করছে, কিন্তু হচ্ছে না বলা। কিন্তু দেখো, এখানে আমি যখন হেসে রিডিং করছি, একটা জানবে যে আমি যেমন যেমন এনার্জি পিক করি, তোমার পার্টনারের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এটা এটা খুব দরকার। নেগেটিভিটি থাকলে না সেখানে আহ অনেক কিছু বাধা তৈরি হয়ে যায়, কিন্তু নেগেটিভিটি যদি না থাকে তাহলে অনেক কিছু বাধা কাটানো যায়। তোমার পার্টনারের মন থেকে আমি কোনো নেগেটিভ এনার্জি পাচ্ছি না। সে চিন্তা করছে কিভাবে হবে, কিভাবে নতুন পথ খুলবে, কিভাবে চলবো, এগুলো চিন্তা করছে। চিন্তা তো করতে হবে, নাহলে উপায় পাবে কি করে? কিন্তু তার মধ্যে কোনো তোমায় নিয়ে নেগেটিভিটি নেই, না তো তোমাদের সম্পর্ক নিয়ে নেগেটিভিটি নেই। হয়তো বা সেপারেশনে আছো, তোমাদের কথাবার্তা নেই, ঠিক আছে, তোমাদের কি সিচুয়েশন তোমরা সবটা বুঝতে পারো, কারণ আমি একটু আগে যে কথাটা বললাম সেটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমরা কখনোই বলি না আমরা কিছু করেছি, আমরা সবসময় বলি ও ঝগড়া করেছে। তো সেটা তো হয় না, ঝগড়া তো দুজনের তরফ থেকে হয়, কিছু না কিছু হয়, কোথাও না কোথাও থেকে শুরুটা হয়। তো অবশ্যই তোমরা একটু দেখো, যখনই দেখবে যে চেষ্টা করছো মেটানো, তখন দেখবে উপায় কিছু না কিছু। এখানে দেখো যে কার্ডটা আছে সেটা এইটাই বলছে যে ঠিক আছে, থামলে চলবে না, এগোতে তো হবে। তো তোমরাও ভাবছো যে কিভাবে আরো সম্পর্কটাকে সুন্দর করে নিয়ে এগিয়ে চলা যায়। কিন্তু আমি কার্ডটা নিয়ে নিই, যদি আসার হয় তো আসবে। আমি শুধু দেখে নেবো যে আর কি কি কার্ড আসছে, কি কি সে চাইছে মন থেকে। অপরচুনিটি, সে চাইছে সুযোগ, কোথায় সুযোগ পায়, সুযোগ চাইতো, সুযোগটা পেলে তবে তো সে এগোতে পারবে। তো সে অতি অবশ্যই সুযোগ চাইছে। এখানে কেউ একটা লিখেছো কমেন্টে যে সেকেন্ড চান্স বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি আমি বলবো যে সম্পর্কে, এটা সম্পর্ক তো, এটা কোনো বইয়ে লিখে পদ্ধতিতেই কিছু হয় না। যার সম্পর্ক সে সব থেকে বুঝতে পারবে যে আমরা কিভাবে চালাবো। ক্ষতি হলেও আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা ক্ষতি হলে, লাভ হলেও আমরাই বুঝতে পারবো, কারণ সম্পর্ক তো বই পড়ে হয় না যে এই পাতাটা পড়া হয়ে গেছে, আমাদের সম্পর্কের এই পার্টটা হয়ে গেছে, এবার এই পার্টটা শুরু করবো। সম্পর্ক হলো সিলেবাস নয়, সিলেবাসের বাইরেটা বরঞ্চ সম্পর্ক। তো এখানে বলবো যে কোন সম্পর্ক কখন আমাদের জীবনে আসবে, সেটা আমাদের কেমন মোড়ে দাঁড় করাবে, কিভাবে আমরা সেটার সঙ্গে চলবো, কতটা কার সাথে চলবো, কতটা কার সঙ্গে অ্যাটাচ হবে, এগুলো আমরা কিছু আগে থেকে ক্যালকুলেট করতে পারি না, আমাদের মতন কিছু হয় না। কাজে সেকেন্ড চান্স দেবো না বা সেকেন্ড চান্সে বিশ্বাস করি না, এইসব কিছু বলে লাভ নেই। কারণ আমি এখানে যে কথাগুলো বলি, আমি সেগুলো কিন্তু এটা তোমাদের কখনো বলি না যে এগুলোই বিশ্বাস করে চলো। আমি সবসময়তেই বলি এগুলো আমি মেসেজ পাই তোমাদের কাছে নিই, তোমাদের সম্পর্ক তোমরা তোমাদের মতন চলবে। এরকম হতেও পারে যে কেউ হয়তো চায় সেকেন্ড চান্স দিতে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার সম্পর্কের উপরে, তার পরিস্থিতির উপরে। আমি একটা উদাহরণস্বরূপ একটু বলি, তাহলে একটু ক্লিয়ার থাকবে। যে আমার হয়তো পার্টনারের সঙ্গে কোনো রকম ভাবে সেপারেশন হলো, রাগে চোটে আমরা অনেক কিছুই ভাবতে পারছি, কিন্তু যখন সেই মানুষের সঙ্গে কোনোদিন কথা হলো, হয়ে হয়তো শুনলাম যে তার পরিস্থিতি, যখন শুনলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি এই পরিস্থিতিতে কিছু করা সম্ভব না। তো তখন তো লোকে মানিয়ে নিয়ে আর এক ধাপ চলতেই পারে। এবার সবটাই বলছি না, নির্ভর করে তুমি কিরাম, তোমার পার্টনার কিরাম, তোমাদের সম্পর্ক কিরাম। কাজে এখানে আমি আপনার সঙ্গে একমত নয়, আমি এখানে কোনো মতই প্রকাশ করি না, কারণ আমি বা কে তোমাদের মত দেওয়ার জন্য। আমি শুধুমাত্র এনার্জি রিডিং করে তোমাদের বলে দিই, সম্পর্ক তোমাদের, তোমরা তাকে সেকেন্ড চান্স দেবে কি দেবে না সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের সম্পর্কের ডেপথের ওপর। এখানে কোনো রকম কোনো মতের ব্যাপার নেই, আর সেই মত তোমাদের নিতে হবে, চলতে হবে, এরকম ব্যাপার নেই। আমি প্রচুর ভালো ভালো কমেন্ট পাই, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তোমরা এত সুন্দরভাবে পজিটিভিটি দাও, সেটা দেখে আমার খুব ভালো লাগে যে কত মানুষ আছে যারা সত্যিকারের খুব সুন্দরভাবে লিখতে পারো, এবং শুধু শুধু তাই না, তাদের মধ্যে খুব পজিটিভিটিও আছে, কিন্তু তার মধ্যে এক একটা মেসেজ ঠিক থেকেই যায় এরম ধরনের। আর সেগুলোকে যদি ক্লিয়ার না করি, তাহলে হয়তো সেটা একটা প্রশ্ন 10 জনের প্রশ্ন হয়ে বসে থাকবে। তো তাই জন্যই বললাম যে আমি যে রিডিং করি সেখানে কোনো কিছু মত চাপানো বা মত দেখানো কিছুই থাকে না। আমি রিডার সামান্য, যেটা রিড করি, যেটা কার্ড থেকে পাই, যেরম যেরম এনার্জি, সেগুলো তোমাদের আপডেট দিই। সম্পর্ক কতটা, সম্পর্ক রাখবো কিনা, সম্পর্ক চাই কিনা, সবটাই নির্ভর করে
তোমার পার্টনার তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ওপরে। এখানে তোমার পার্টনার সুযোগ চাইতেই পারে, তারও হয়তো কিছু বলার আছে। পরবর্তীকালে স্টেপটা তোমাদের নিতে হবে। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার চাইছে একটা সুযোগ। তো মানুষ ভুল করলে ভুল শোধরাতে চায়, আমরা সবসময়তেই বলি সবসময় চেষ্টা করা উচিত। বাদ বাকিটা এবার তোমাকে ভাবতে হবে সেটা তুমি করবে না করবে না। এটা আমি তাদেরকে বলছি যারা এরকম ধরনের প্রশ্ন করো। আর যারা খোলা মন নিয়ে দেখছো, যারা এই ব্যাপারগুলো জানো যে কতটা নেব কতটা করব, তাদের কিছু বলার নেই। তাদের আমি তারা এতটা দেখছে, লাইক করছো, কমেন্ট করছো, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কথাটা বলতে গেলাম, তোমার পার্টনার চাইছে কিছু না কিছু ভালো সুযোগ আসুক। যে সুযোগটা সে তোমায় কিছু বলতে পারবে, তার মনে কি আছে প্রকাশ করতে পারবে। অন্তত তোমাদের মধ্যে সেপারেশনটা থাকবে না, সেপারেশনটা মিটে যাবে। সে একটা সুযোগ খুঁজছে যে কিভাবে তোমায় কিছু বলতে পারে। এটা তোমার এনার্জিও হতে পারে, এটা তার এনার্জিও হতে পারে। কেন অনেক সময় কি হয়, রাগের মাথায় ঝগড়া তো হয়ে যায়। ঝগড়া হওয়ার পর তখন মনে হয় যে না, ঝগড়া করলেই হতো। তখন মানুষ কি করবে, তখন তো ভাববে যে কি করে মিটিয়ে নেওয়া যায়। পারফেক্ট টাইম, তো অবশ্যই পারফেক্ট টাইমিং তোমার চাইছে, তোমার সে একটা সুন্দর সময়, তার জন্য ওয়েট করছে। সে ওয়েটটা সে করছেই এই জন্য যে একটা ভালো সময় এলে, সুযোগ পেলে আমি ঠিক সময় সবকিছু ঠিক করে নেবো। আর একটা কার্ড নিয়ে নেবো, তারপর বলবো। এত সুন্দর সুন্দর পরপর কার্ড গুলো আসছে, চলো দেখে নি লাস্টে কার্ডটা কি আসছে। যে যারা নো কন্ট্যাক্টে আছো তারা কি বলতে চাও, যারা একদম নো কন্ট্যাক্টে আছো তারা অনেক কিছু বলতে চায়, সবই কার্ড দিয়ে বলতে চায়, মুখে কিছু বলতে চাইছে না। টেক অ্যাকশন। চলো এবার সব কার্ডগুলোকে আমি তোমাদের ক্লিয়ার করে দিই। ফার্স্টের কার্ড কি পেয়েছিলাম, যে সে তো রেডি তোমার কাছে আসার জন্য, তোমার কিছু বলার জন্য। কনফিউশন একটা আছে, তুমি কি রেডি, তার মনে একটা প্রশ্ন আছে। সে যদি তোমাকে বলে তুমি কি না বলবে, এরকম ব্যাপার একটা। বা তোমার যদি সে কিছু বলতে চায় তুমি কি শুনবে, যেমন যেটা অনেকদিন গ্যাপে একটা হয়। তারপরে দেখো সে কি চাইছে, সে ওয়েট করছে। কিসের ওয়েট করছে, পারফেক্ট টাইমিং। এটা হচ্ছে এনার্জি। এনার্জি সুন্দর করে কার্ড দিয়ে দেবে, এত কার্ড থাকা সত্ত্বেও সেই কার্ডগুলোই ওই জন্য চলে আসে। কিসের জন্য ওয়েট করছে, সুন্দর সময়ের জন্য ওয়েট করছে। কেন ওয়েট করছে, সুযোগ চাইছে, অপরচুনিটি, সুযোগ চাইছে। কেননা সে কি চায়, সে অতি অবশ্যই চায় যে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা হয়েছে সেগুলোকে মানিয়ে নিতে, মিটিয়ে নিতে। এবং শুধু তাই না, সে তোমার সাথে কিছুটা সময় কাটাতে চায়। কারণ সময় দেওয়া মানে কিন্তু সম্পর্ককে একটা সুযোগ দেওয়া তো বটেই, এছাড়া সম্পর্ককে ঠিক করে নেওয়ার একটা রাস্তা ওখান থেকে সে পাওয়া যায়। এখানে হচ্ছে সে কি ভাবছে, নতুন রাস্তা। সময় কেন দিতে চাইছে, সে একটা নতুন রাস্তা ভাবছে যে কোন রাস্তা তোমার কাছে যাওয়া যায় বা কিভাবে শুরুটা করা যায়, যেহেতু একটা গ্যাপ চলে এসছে। কেন সে কিছু অ্যাকশন নিতে চায়। এবার এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে বা তোমায় কিভাবে বোঝাতে চাইবে সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তোমাদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা কিভাবে তোমাদের একে অপরকে বোঝাও, তোমাদের কিভাবে তোমরা একে অপরের জন্য অ্যাকশন নাও, এটা সবটাই নির্ভর করছে তোমাদের একে অপরের জন্য। তো এটি অবশ্যই বলবো, তোমার পার্টনারের তো এখানে যথেষ্ট পজিটিভ এনার্জি। তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, ওই জন্যই পজিটিভ কার্ড এসছে। তো প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো। যতটা পারবে নেগেটিভিটিকে দূর করো, বাউন্ডারি দাও। তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেটাও অনেকটা ক্ষত দূর করে দেয়। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, যেভাবে আসো তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। আর এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।